মাত্র ৪,০০০ টাকায় আমিও আমার হাজবেন্ড ২ রাত ৩ দিন দার্জিলিং ঘুরে আসলাম, তাও আবার সাথে প্রাইভেট গাড়িতে করে সাইট সিইং। আমাদের এই সম্পূর্ণ ট্যুর প্ল্যানটি আজ তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কোথাও স্কিপ না করে। গ্রীষ্মের এই তীব্র অসহ্যকর গরম থেকে রেহাই পেতে বাঙালির মন বারবার ছুটে যায় পাহাড়ের দিকে, আর সস্তায় পাহাড় ঘোরা মানেই বাঙালির কাছে দার্জিলিং। তো এবার আমাদের ট্যুর প্ল্যানটি তোমাদের সাথে শেয়ার করছি, তো শোনো। দার্জিলিং যাওয়ার জন্য প্রথমে যেতে হয় শিলিগুড়ি বা এনজিপি স্টেশনে। আমরা যেহেতু আলিপুরদুয়ার থেকে যাচ্ছিলাম, তাই আমরা ভোরের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে আলিপুরদুয়ার থেকে এনজিপি এসে পৌঁছালাম সকাল ৮টায়। এনজিপি স্টেশনের সামনেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। এখানে প্রচুর দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং যাওয়ার জন্য ট্যাক্সি কিন্তু পেয়ে যাবেন। প্রাইভেট এবং শেয়ার কার দুটিই অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর দালাল চক্র রয়েছে, তাই কারো কোনো কথায় কান না দিয়ে নিজেরা দরদাম করে তবেই কিন্তু ট্যাক্সিতে চাপবেন। শেয়ার ট্যাক্সি ভাড়া ২৫০ টাকা থেকে ৩৫০ টাকার মধ্যে থাকে। শিলিগুড়ি থেকে অপরূপ পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে ৪ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম কিন্তু দার্জিলিংয়ে। আমরা হোটেল আগে থেকেই কিন্তু বুক করে রেখেছিলাম। তোমরাও চেষ্টা করবে দার্জিলিং মেল বা ক্লক টাওয়ারের আশেপাশেই হোটেল নিতে। যদিও অনলাইনে বুক করা হোটেল নিয়ে আমরা অতটা সন্তুষ্ট কিন্তু ছিলাম না, কারণটা একটু পরে বলছি। এরপর হোটেলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে একটু আরাম করে বেরিয়ে পড়লাম বিকেল এবং সন্ধ্যাটার দার্জিলিং মেল ঘুরে দেখতে। এই সময়টাতে যারা টাইগার হিল যেতে চান তারা কিন্তু প্রথম দিনে এসেই আগে থেকে গাড়ি ঠিক করে রাখবেন, অথবা হোটেলে বলে রাখবেন, তারাই গাড়ি ঠিক করে দেবে। বিকেলের মেল ঘুরতে বেরিয়ে দেখি পাহাড়ের প্রকৃতির এমনই পরিহাস যে আমরা ঘুরতে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই এমন ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি শুরু হলো যে পুরো মুডটাই কিন্তু অফ হয়ে গেল। তাই আর কি করার, এরপর হোটেলে গিয়ে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। ওয়েদার আপডেট দেখে আমাদের টাইগার হিল যাওয়ার ইচ্ছেটা কিন্তু আর ছিল না, তাই আমরা কোনো গাড়ি ঠিক করিনি। কিন্তু পরের দিন ভোর ৫টার সময় হঠাৎ ঘুম ভেঙে যায় ও হোটেলের ব্যালকনি থেকে আমরা যা দৃশ্য দেখি তা কিছুটা এরকম ছিল। এই দৃশ্য দেখার পর আর টাইগার হিল না যাওয়ার কোনো আফসোসই কিন্তু রইল না। যাই হোক, এরপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম সাইট সিইংয়ের জন্য গাড়ি ঠিক করতে। একটু দরদাম করে দুজনের জন্য প্রাইভেট গাড়ি করে নিলাম এবং সারাদিন ঘুরলাম জু, মিউজিয়াম, পিস পাগোডা, জাপানি টেম্পল, রঙ্গিত ভ্যালি টি গার্ডেন, বাতাসিয়া লুপ, ঘুম মোনাস্ট্রি, রক গার্ডেন, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন এবং রাস্তায় যেতে যেতে আরও অনেক মনোরম দৃশ্য। চেষ্টা করবেন জুতে সকালের দিকে যাওয়ার, এই সময় সমস্ত পশু পাখিরা কিন্তু অ্যাক্টিভ থাকে। আরেকটা কথা বলে রাখি, রঙ্গিত ভ্যালি টি গার্ডেনের ড্রাইভাররাই বিভিন্ন চায়ের স্টলে নিয়ে যাবে চা পাতা কেনার জন্য। ভুলেও এখানে কিন্তু কিনবেন না, এরা ফ্রিতে ভালো চা আপনাকে টেস্ট করাবে, কিন্তু যে চা পাতা বাড়ির জন্য কিনে নিয়ে যাবেন সেটা কিন্তু লো কোয়ালিটির চা দিয়ে ঠকিয়ে দেবে। আমরাও কিন্তু এভাবে ঠকে গেছি। যাই হোক, তো এবার সারাদিন সাইট সিইং করে বিকেলে হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম কিন্তু সন্ধ্যার মেল রোড এবং মেল মার্কেটটা দেখতে। এই সময় আমরা এখানে কিছু শপিং করলাম আর কিছু ফাস্টফুড খেয়েছিলাম। এখানে প্রচুর স্টল রয়েছে এবং আপনি ভালো বার্গেনিং করতে পারলে বেশ সস্তায় কিন্তু অনেক কিছুই কিনতে পারবেন। পরের দিন শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন ছিল সন্ধ্যাবেলায় এবং দার্জিলিং থেকে শিলিগুড়ি যেতে যেহেতু ৪ ঘন্টা লাগে, তাই আমরা তৃতীয় দিন সকালবেলায় গিয়েছিলাম মেলের ওপর মহাকাল মন্দির দর্শন করতে। এর আগে অবশ্যই হোটেলে চেক আউট করে আমাদের লাগেজ হোটেলেই রেখে গিয়েছিলাম। মেলের ডান পাশ দিয়ে সোজা উপর দিকে চলে গিয়েছে মহাকাল মন্দিরের রাস্তা। অনেকটা জায়গা নিয়ে এই মহাকাল মন্দিরে রয়েছে হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। এখানে বেশ কিছুটা সময় অনায়াসেই কিন্তু কেটে যায়। এরপর নেমে এসে সকালের মেলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। এরপর শেয়ার গাড়িতে চেপে দার্জিলিংকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। শেয়ার গাড়ি ক্লক টাওয়ারের কাছেই কিন্তু পেয়ে যাবেন। আসার সময় রাস্তার দৃশ্য আর সাথে থেকে থেকে বৃষ্টি হচ্ছিল, যা পুরো মোমেন্টটাকে এক অপূর্ব করে তুলেছিল। পথের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে কখন এনজিপি এসে পৌঁছালাম বুঝতেই কিন্তু পারলাম না এবং পিছনে ফেলে আসলাম দার্জিলিংয়ের কিছু মধুর স্মৃতি। তো এবার বলি জনপ্রতি মোট খরচের কথা।
এনজিপি টু এনজিপির হিসেবে এনজিপি টু দার্জিলিং 300 টাকা পার হেড। হোটেল একটা রুম 2 রাতের জন্য 1500 টাকা, তো একজনের 700 টাকা। সাইট সিং প্রাইভেট কার 2500 টাকা, তো একজনের হিসাবে 1250 টাকা। 3 দিনের খাবার খরচ জনপ্রতি 1000 টাকা। দার্জিলিং টু এনজিপি 300 টাকা শেয়ার কারে। মোট খরচ প্রায় 3500 থেকে 4000 পার হেড। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর সস্তায় পেয়ে অনলাইনে হোটেল বুক করে আমাদের কি সমস্যা হয়েছিল এবং হোটেলটি কেমন এবং কোন হোটেলে এত সস্তায় আমরা পেয়েছি সব কিছু জানতে হলে আমাদের নেক্সট ভিডিওটি অবশ্যই দেখবে। সেজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।